الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার আল আশরাফ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত 43তম ব্যাচ 2025 সালের সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় আসাতিজায়ে কেরাম ও প্রিয় সাথী ভাইয়েরা, সামনে উপস্থিত অনুজ শিক্ষার্থী বন্ধুরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্তরের গহীন থেকে শুকরিয়া জানাই আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আজকের অনুষ্ঠানটি আলোক উজ্জ্বল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, সে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে জানে না। প্রিয় হাজিরিন, আজ অতি দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি। যে দিনটির মুখোমুখি না হতে হয় বারবার, তাই কবির ভাষায় বলতে হয়, যেতে হবে অনেক দূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ বেতাতর মনে বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়া আর সুশাসন, সামনে দাঁড়িয়েছি আজ তাই দিতে বিদায়ী ভাষণ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের পিছনে খরচ করেছেন নিঃস্বার্থভাবে এবং এমন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্য এবং এখানকার জ্ঞানী গুণী আল্লাহওয়ালা মুত্তাকি আসাতিজায়ে কেরামদের সোহবতে থাকার সুযোগ করে দিয়েছেন। আমরা আপনাদের হারিয়ে পেয়েছিলাম আরও ভালো মনের অভিভাবক। এখন শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরও উজ্জ্বল করতে পারি আপনাদের চেহারা, দিনের দায়ী হিসেবে বিশ্বব্যাপী কাজ করতে পারি। সম্মানিত উস্তাদবৃন্দ, প্রিয় আসাতিজায়ে কেরাম, শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন অন্তিক, তুলনাহীন। আপনাদের পাঠদান আমাদের মাঝে মুক্তা ছড়িয়েছে প্রতিনিয়ত। সর্বদা সাবলীলভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের একান্ত উদ্দেশ্য। সব সময় দর্স তাদরিসের মধ্যে আমাদের রাখার একান্ত চেষ্টা ছিল আপনাদের। হাদিস ফিকহ, উসুলে ফিকহ ও সুন্নাহ সহ ভিন্ন শিক্ষা আপনারা আমাদের দিয়েছেন। এতে আপনাদের কিঞ্চিত পরিমাণ কমতিও ছিল না, বরং আপনাদের অনেক কিছু না বুঝে আমরা বিরক্ত বোধ করেছি। আপনাদের বিরক্ত হতে আমরা কখনো দেখিনি। এখন বুঝতে পারছি একজন বাগানের মালিক কতটা আঘাত সহ্য করে একটা ভালো গোলাপের চারা উৎপাদন করে। আমরা কখনো আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো না, আর এটা কখনো সম্ভব না। আজ আমরা আমাদের সমস্ত উস্তাদদের কাছে আমাদের সকল বিরক্ত বোধ আচরণ ও ভুলের জন্য ক্ষমা প্রার্থী। যদিও কিছু কিছু কাজ আমাদের ক্ষমার অযোগ্য, কিন্তু আপনারা তো আমাদের রুহানি পিতা, সন্তান হিসেবে আমাদের ক্ষমা করে দিবেন। কেন জানি মনে হচ্ছে আপনারা ছাড়া আমরা অভিভাবকহীন। আপনাদের সুশাসন ও আপনাদের ভালোবাসা এবং আপনাদের মায়া থেকে কিভাবে দূরে থাকবো, কিভাবে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার বাণী শোনা থেকে দূরে থাকবো, এগুলো ভাবলে চোখের জল ধরে রাখা সম্ভব হয় না। আপনাদের ছেড়ে চলে যেতে হবে, হ্যাঁ এটাই নীতি। আজ আমরা নীতির কাছে হেরে গেলাম। আপনাদের প্রতি সম্মান, ভালোবাসা আমাদের সব সময় থাকবে। সাথে সাথে আপনাদের দুয়ার বরকত আমাদের প্রত্যাশিত, যেন আমরা সব সময় আল্লাহর কালাম ও রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরতে পারি। কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র মাদ্রাসার সুনামধন্য স্বপ্নদ্রষ্টা প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী দামাত বরকাতুহুম এর, যিনি তার অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসাকে মানজিলে মাকসুদে ও শিক্ষার্থীদের রুহানি পিতা হিসেবে কাজ করে যাচ্ছেন। বারাকাল্লাহু ফি হায়াতিহি। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বাবায়ে জমিয়ত আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহি এর, যিনি বিশ্বনাথবাসীর জন্য একটি কল্যাণকামী দ্বীনি দরসগাহ প্রতিষ্ঠা করে গেছেন। আল্লাহ তিনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। স্নেহের অনুশিক্ষার্থী ভাইয়েরা, কি কথা বলিব আজ তোমাদেরকে, ভুলে গেছি সব কথা বিদায় বিষাদে। তোমাদের ছেড়ে চলে যেতে হবে এমন ভাবনা ভাবিনি কখনো। কবিতায় বলেন, যেতে নাহি দিব হয় তবু দিতে হয়, তবুও চলে যায়। তোমাদের উদ্দেশ্যে বলি, মানুষ মাত্র যেহেতু ভুল, সেহেতু আমরা ভুলের বাহিরে নয়। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম, আর তোমাদেরকেও ক্ষমা করে দিলাম। যদিও ছোটদের ভুল বলে কিছু নেই বা থাকে না। আরও একটি কথা বলতে হচ্ছে আজ তোমাদের,
এই দরসগাহ তোমাদের কাছে আমানত রেখে গেলাম, এমন কাজ করবেন না যাতে এই দিনই দরসগার ক্ষতি হয়। সব সময় চেষ্টা করবেন কিভাবে সেটাকে মানজিলে মাকসুদ পর্যন্ত এগিয়ে নেওয়া যায়। পরিশেষে সকল উস্তাদবৃন্দ, অতিথিবৃন্দ, অভিভাবক, ছোট বড় সকল সাথী ভাইয়েরা, সকলের নিকট আমি আমার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে উলামায়ে দেওবন্দের নমুনা হতে পারি এবং সমগ্র দেশবাসীর জন্য নিজেকে গড়তে পারি। সকলকে জানাই আমার বিদায়ী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।